ইউরোপিয়ান ফুটবলের শীর্ষ লিগগুলোতে চলছে চ্যাম্পিয়ন হবার হিসাব নিকাশ। লা লিগায় শিরোপার দৌড়ে আছে দুই চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। সিরি আতে চলছে ইন্টার মিলান ও নাপোলির দ্বিমুখী লড়াই। প্রিমিয়ার লিগ, বুন্দেসলিগাতেও বাকি হিসেব নিকেশ। তবে ফ্রেঞ্চ লিগ 1-এ 6 ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়ে গেছে পিএসজি। শেষ বাঁশি বাজার আগে নিশ্চিত নয় কিছুই। তবুও ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শীর্ষ লিগগুলোর শিরোপার দৌড়ে কোন দলের অবস্থান কোথায়, কারাই বা হাসবে শেষ হাসি, সেটা নিয়ে শুরু হয়ে গেছে হিসাব নিকাশ। ফ্রেঞ্চ লিগে 6 ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়ে গেছে পিএসজি, কিন্তু বাকি 4 শীর্ষ লিগে এখনও চলছে শিরোপার দৌড়। অ্যাথলেটিকো মাদ্রিদের হোঁচটে স্প্যানিশ লা লিগায় চ্যাম্পিয়ন হবার লড়াইটা এখন দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মাঝেই জমে উঠেছে। সবশেষ রাউন্ডে ভ্যালেন্সিয়ার কাছে হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। অন্যদিকে বেতিসের সাথে ড্র করেছে হ্যান্সি ফ্লিকের দল। কে জানে, হয়তো মে মাসের এল ক্লাসিকোই হবে শিরোপা নির্ধারণের ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগে পুরো মৌসুম জুড়ে রাজত্ব করেছে লিভারপুল। টেবিলের 2-এ থাকা আর্সেনালের সাথে অল রেডদের ব্যবধান 11 পয়েন্টের। যদিও শেষ ম্যাচে ফুলহ্যামের কাছে হেরেছে লিভারপুল, তবে তাতে শিরোপার দৌড়ে পিছিয়ে পড়ার সম্ভাবনা নেই সালাহ ম্যাকঅ্যালিস্টারদের। জমে উঠেছে ইতালিয়ান সিরিয়ার শিরোপার লড়াইও। 31 ম্যাচে 68 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে ইন্টার মিলান। তবে 1 ম্যাচ কম খেলে 64 পয়েন্ট নিয়ে 2-এ থাকা নাপোলির সামনে সুযোগ ব্যবধানটা কমিয়ে ফেলার। জার্মান বুন্দেসলিগায় শিরোপার দৌড়ে বেশ এগিয়ে আছে বায়ার্ন। 2-এ থাকা বর্তমান চ্যাম্পিয়ন লেভারকুজেনের থেকে 6 পয়েন্ট এগিয়ে হ্যারি কেইনরা। শেষ 6 ম্যাচে বড় অঘটন না ঘটলে 1 মৌসুম পর আবার শিরোপার স্বাদ পাবে জার্মানির সবচেয়ে সফল ক্লাবটি। নাহিদ আহমেদ, ডিবিসি নিউজ ডেস্ক।